বাচ্চাদের আবদার চিংড়ি মাছ দিয়ে নুডলস খাবে। বিশেষ করে আমার আয়ান হচ্ছে ওর জ্বর আসছে, তো রুচি নাই, ভাতও খাইতে চাচ্ছে না। তো সেজন্য বলতেছে যে আমি নুডলস খাবো কিন্তু চিংড়ি মাছ দিয়ে। ছোটোবেলায় তেমন একটা খেতে চাইতো না, জোর করে দিতাম কিন্তু চিবিয়ে ফেলে দিত। এখন হচ্ছে খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি চিংড়ি মাছ নামিয়ে ফেললাম। চিংড়ি মাছটা একটু বড় সাইজ ছিল, সেজন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ডিম নিয়েছি সাথে, তারপর আলু কুচি করে নিলাম, গাজর নিলাম আর পেঁয়াজ, কাঁচামরিচ। এই তো আমি প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর ডিমের ঝুরি করে নিলাম একটু ভাজা ভাজা করে। তারপর আমি তেলের মধ্যে চিংড়িগুলো 2 থেকে 3 মিনিট একটু ভাজা করে নেব। বেশি একটা ভাজতে যাব না, কারণ না হলে শক্ত হয়ে যাবে। যেহেতু এরপরে আমি আরও কয়েকটা আইটেম অ্যাড করব, তো একটু সময় লাগবে, তো এতক্ষণ হইতে হইতে শক্ত হয়ে যাবে। তো সেজন্য আমি সামান্য কতক্ষণ মানে 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে তারপর আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আলু পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি গাজর দিয়ে দিয়েছি। গাজরটা আমি ডিফ্রোস্ট করে রেখেছিলাম, তো সেজন্য একটু পরে দিয়েছি যাতে ভেঙে না যায়। তারপর আমি আরেকটু নেড়েচেড়ে টমেটো সস দিয়ে দিলাম। তো এই তো আমি এখন আলু সিদ্ধর জন্য অপেক্ষা করতেছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি কাঁচামরিচ দিয়েছি। ও এখানে আরেকটা ম্যাগি মশলা দিয়েছিলাম, ওইটা ভিডিও করা হয় নাই। ম্যাগি মশলা একটা দিয়েছি, শুধুমাত্র একটা দিয়েছি। এরপরে আমি সেদ্ধ করা নুডলস দিয়ে দিলাম, তারপর সয়া সস দিলাম, তারপরে আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম। এই তো এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। যেহেতু বাচ্চাদের জন্য রান্না করতেছি, বেশি একটা ঝালও দেই নাই, বেশি একটা মশলাও দেই নাই, যত কম মশলা দেওয়া যায় আর কি। তো এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। এখানে মনের মতো সব সবজি দেয়া যাবে, আবার চিকেন, তারপরে মাশরুম, তারপরে ক্যাপসিকাম, ফুলকপি, ব্রকলি সব কিছুই দেওয়া যাবে, বাঁধাকপি সব কিছুই এখানে অ্যাড করা যাবে। তো এখন আমার ঘরের মধ্যে যা ছিল আমি তাই দিয়ে রান্না করেছি। চিকেনও ছিল কিন্তু বাচ্চারা হচ্ছে চিংড়ি দিয়ে খাবে, সেজন্য আর চিকেন দিলাম না। তো এই তো হয়ে গেল আমার মিক্স চাউমিন। তো ভালোই হয়েছিল, আমরাও একটু একটু খেয়েছি ওদের সাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।